যুদ্ধের মানচিত্রে কিছু আঘাত থাকে যা শুধু সীমান্ত নয়, কাঁপিয়ে দেয় মানুষের কল্পনা শক্তিকেও। সেরকমই গেল জুনে 12 দিনের এক রক্তক্ষয়ী সংঘর্ষ অস্থির করে তুলেছিল মধ্যপ্রাচ্যের আকাশ। যুদ্ধের 6 মাস পেরিয়ে গেলেও এখনও কাটেনি এর রেশ। সম্প্রতি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর মুখপাত্র ও জনসংযোগ বিভাগের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনির মন্তব্য বদলে দিয়েছে ক্ষয়ক্ষতির হিসাব নিকাশ। নাইনি জানান, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে মোসাদের সদর দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে 36 জন। এরপরই তোলপাড় বিশ্ব মিডিয়া, কারণ ঘটনাটি শুধু একটি হামলা নয়, বরং যুদ্ধের অপ্রত্যাশিত বাঁক, যেখানে আলো অন্ধকারের মাঝের সীমারেখা হঠাৎ করেই হয়ে ওঠে অস্পষ্ট। সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। গেল রোববার ছাত্র দিবসের এক অনুষ্ঠানে দাঁড়িয়ে IRGCর এই মুখপাত্র তুলে ধরেছিলেন যুদ্ধের ভেতরের তথ্য। মনে হচ্ছিল যেন তিনি খুলে দিচ্ছেন এক অজানা দৃশ্যপট। তিনি জানান, যুদ্ধ শুরুর পরপরই সমন্বিতভাবে প্রতিক্রিয়া শুরু হয় ইরানের। নাইনি বলেন, তেহরানের জ্বালানি ডিপোতে ইসরায়েলি হামলার পর ইরান মাত্র 5 ঘন্টার ব্যবধানে 2টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় হাইফা রিফাইনারিতে। ইসরায়েলের ভাষ্যমতে এটাকে বলা হয়েছিল ইরানের ক্ষেপণাস্ত্রের মাস্টারপিস, কারণ আঘাতের ধাক্কায় পুরোপুরি অচল হয়ে যায় স্থাপনাটি। সেই ধোঁয়ার ভেতরেই শুরু হয় পরবর্তী পাল্টা আক্রমণের স্রোত। এরপর ইরানের একটি গোয়েন্দা কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে ইরান টার্গেট করে মোসাদের একটি কেন্দ্রকে, যেখানে 36 জন নিহত হয় বলে দাবি করেন নাইনি। তিনি জানান, অপারেশন ট্রু প্রমিস 3 নামে ইরানের সামরিক অভিযান শুরুর কয়েক ঘন্টার মধ্যেই ইলেকট্রনিক ওয়ারফেয়ার, সাইবার অপারেশন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহ বহু স্তরীয় কৌশল প্রয়োগ করা হয়। ইরান পূর্ণ গোয়েন্দা আধিপত্য ও বিস্তৃত ডেটা ব্যাংক নিয়ে যুদ্ধে অংশ নেয় বলেও উল্লেখ করেন তিনি। নাইনি আরও দাবি করেন, ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা ক্ষয়ক্ষতি ইরানের তুলনায় নিঃসন্দেহে বেশি। ইরানের নির্ভুল আঘাতের সক্ষমতা এতটাই উন্নত যে তারা অধিকৃত ফিলিস্তিনে একটি 32 তলা ভবনের আন্ডারগ্রাউন্ড -1 তলায় থাকা স্টক এক্সচেঞ্জ ডেটা সেন্টারেও হামলা চালাতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় সম্পূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেও ব্যর্থ হয় ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে। ইসরায়েল যেখানে বৃহৎ হামলার সতর্কতা দিয়েছিল, সেখানে ইরানের একটি ক্ষেপণাস্ত্রই প্রত্যাশার তুলনায় বহুগুণ বেশি ক্ষতি সাধন করতে সক্ষম হয়। তিনি এটাও মনে করিয়ে দেন, ইরানের তরুণ বিশেষজ্ঞরাই দেশের প্রতিরক্ষা নীতি নতুন করে সাজিয়েছে। অসম যুদ্ধ কৌশল আর জনগণ ভিত্তিক প্রতিরোধী সেখানে মূল ভিত্তি। 12 দিনের এই যুদ্ধ তার মতে সামরিক বিশ্লেষকদের জন্য একটি বিশেষ কেস স্টাডি হয়ে থাকবে। যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া, কমান্ড পুনর্গঠন, টানা 22 দফা ক্ষেপণাস্ত্র হামলা আর বারবার ফিরে আসার ক্ষমতার কারণে। হাওলাদার শামীম, RTV।